গৃহস্থ বাড়িতে ভরদুপুরে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। দোতলা ঠাকুর ঘরে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়া শান্তিপুরের নৃসিংহপুর বাবলাবন এলাকায়। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় ঠাকুর ঘর সহ বেশ কিছু অন্যান্য আসবাবপত্র। বাড়ির মালিক মানিক সাহার দাবি, লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা। বুধবার দুপুর নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় প্রতিবেশীরা। এরপর প্রত্যেকেই হাতে হাত লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলকে খবর দিলে ঘটনাস্থলে যায় একটি ইঞ্জিন। এরপর বেশ কয়েকজন কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাড়ির সদস্যদের দাবি, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে গোটা পরিবার। এই ঘটনায় দমকল বাহিনী আধিকারিক লিডার ছোটন দাসের দাবি, তারা খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জানা গেছে, ঠাকুর ঘরের বেশ কিছু আসবাবপত্র সহ পাশের ঘরের বিছানাপত্র আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। স্বভাবতই ভর দুপুরে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবার সহ গোটা এলাকায়। আমি তখন কলঘরের ভিতরে ছিলাম, তারপর লোক সব এসে দোকানদার সব চেঁচামেচি করতেছিল, আগুন ধরে গেছে। তখন দূরে এসে দেখি বিশাল আগুন। কি কি ছিল উপরে? উপরে অনেক কিছু ছিল, ঠাকুর ঘর ছিল, ঠাকুর ছিল, সোফা ফোফা অনেক কিছু ছিল। কিভাবে আগুন লাগলো বলে মনে করছেন? সেটা আমরা বলতে পারবো না কিভাবে লেগেছে। ক্ষয়ক্ষতি কতটা? গ্যাস সিলিন্ডার বা না 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 গ্যাস সিলিন্ডার তো নিচে। কোনো দাহ্য পদার্থ? না, দাহ্য পদার্থ কিছু ছিল না। হঠাৎ করে লেগেছে? হ্যাঁ, হঠাৎ করে সমস্যা মানে শর্ট সার্কিট থেকে হতে পারে। হতে পারে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? লাখখানি টাকা হবে। কি কি ছিল ওখানে? ওখানে সুকেস, সোফা, সিংহাসন, ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। কিভাবে আগুন লেগেছে? কীভাবে আগুন লেগেছে সেটা তো আমার বলার ক্ষমতা নেই। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? এইভাবে তো আমি ভাবলাম ওটা ঠাকুর ঘর, কিন্তু ওরা বলছে পুজো দেয়নি ওই টাইমে। এবার কী করে হয়েছে সেটা আমি মানে কি আন্দাজ করতে পারেন? শর্ট সার্কিট থেকে হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে? সেটা বলতে পারবো না। কতক্ষণের প্রচেষ্টা? আমাদের তো মানে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা শান্তিপুর দমকল থেকে দ্রুততার সঙ্গে এখানে চলে এসেছি। এসে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা 15 মিনিট মতো কাজ করে। ক্ষয়ক্ষতি কি অনেক হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ সেরকম কিছু বুঝতে পারলাম না। ওনাদের যে সাময়িক ছিল মানে বড় সড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পেল, তাই? বড় সড় ক্ষতির হাত থেকে। একে তো ভিঞ্জি এলাকা, সেখানে আগুন কি ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল? ভালোভাবে হয়ে গেলে সেটা ছড়িয়ে পড়ারই আশঙ্কা। চলতি উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস। গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হল্যান্ড ট্রাক্টর। আমাদের কোম্পানির 3624WD ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং 35 HP ট্রাক্টর মাত্র 5,32,999 টাকায়। এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস। এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা। তাই আর দেরি নয়, সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে। উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর। যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, গুঞ্জন অটোমোবাইলস, ডাকবাংলো, হাট, কৃষ্ণনগর, পাত্রসায়র, বাঁকুড়া। যোগাযোগ করুন 9564834776 অথবা 9933123400। গুঞ্জন অটোমোবাইলসের আরও একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে, সেখানেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9932763584 অথবা 9933123400। এছাড়াও আমাদের কতুলপুর মিল মোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। ফোন নম্বর 6294873215 অথবা 9933123400 এই নম্বরে।